হিন্দুস্তানে আমরা যে দিন পেয়েছি, সত্য করে বলবেন আপনারা, যারা যারা জানেন, না জানেন খামোশ, ঠিক আছে। আমাদেরকে খাজা গরিব নওয়াজ কি দিন দিয়ে গেছেন, মাশাআল্লাহ। তো দিন তো ফাইলানের নবী মুহাম্মদ। খাজা বাবাকে যখন নবী মুহাম্মদই তো অর্ডার করলেন, এলহাম করলেন, যাও হিন্দুস্তান পরিপূর্ণ পাপে ভরা, জুলুম চলছে গরিবদের উপরে, ওখানে ইসলাম ফাইলাও, দিন ফাইলাও। পাঠালেন নবী, ওনার পীর নিয়ে গেলেন, ওনার ইঙ্গিতে ইশারাতে এলেন, আর এসে উনি দিন দিলেন কার? আরে দিন ভিতর থেকে যাই দিক, ডঙ্কা বাজিয়েছে কার? বলেছেন কোথাও যে শাআস্ত মুহাম্মদ, শাআস্ত মুহাম্মদ, বাস শাআস মুহাম্মদ, দিন আস মুহাম্মদ, দিন পানা আস মুহাম্মদ, শরদাদ নাদাদ দরদস্ত দরদস্ত জিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা মুহাম্মদ বলেছে। মুহাম্মাদের নাম বললেন না, আলীর নাম বললেন না, ফাতেমার নাম বললেন না, ইমাম হাসানের নাম বললেন না, হোসেনের নাম কেন বললেন? সর্বশেষে শাআস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, শরদাদ নাদাদ দস, শরদাদ নাদাদ দস দরদস্ত এজিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা হুসাইন কেন বললেন? কানা চোখ যাব দেখতে পায় না, দলিল যদি খুঁজতে হয় তো দেওয়ানে মঈনুদ্দিন খাজা বাবা নিজে হাতে লিখে গেছেন, কিতাবের নাম দেওয়ানে মঈনুদ্দিন। আর আজও যারা আজমিরে যাবে, যাও জান্নাতি গেটের দিকে দাঁড়িয়ে দেখতে পাবে খোদিত করা আছে শাআস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। মানে কি? এটা তো ফার্সি লফজ। আচ্ছা আমার কথা ছেড়ে দাও, আমাদের বাপ দাদা 14 পুরুষ যখন ওই ঘন্টা বাজাতো, টিকিদারি থাকতো, ঢুকতে দিত না আমার ব্রাহ্মণ জাতি। কেউ মন্ত্র শুনলে কানে সীসা গলিয়ে ঢালা হতো, ছোট জাতের বাচ্চা মন্ত্র আওড়ালে জিভ কেটে দেওয়া হতো। সেই সব ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট জাতের বাচ্চাগুলোকে খাজা বাবা এসে মোল্লাজাত বানালো, মৌলবীজান বানালো, মৌলানাজাত বানালো। এর জন্ম হয়েছে ন্যাংটো, নাপাকে ভরা, বড় হয়ে গিয়ে মাদ্রাসায় পড়ে কে হলো? আল্লামা, হ্যাঁ মৌলানা, আল্লামা, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, কত কি হয়ে গেল না। আর খাজা বাবাকে ভুলে গিয়ে লাস্টে আল্লামা জায়গায় হয়ে গেল পায়জামা। কেননা ছোট ছোট জাতের বাচ্চাকে মুসলমান বানিয়েছিল বলে তো আল্লামা। আর আজকে আবার বলে খাজা বাবা দ্বারা যা হয় সব সেরে খায়, তার মানে এরা হলো পায়জামা। খাজা বাবা দরবারে সব যা হয় সেরেক হয়, আর এরা সব ইবাদত করে। সেরেকের ডেফিনেশন কি জানা আছে? থাকলে অন্তত ইমতিয়াজের সঙ্গে একটু ভাই ভাই বসে শিখিয়ে দাও না, আমিও শিখিয়ে নেবো কাকে বলে সেরেক। ফাসাদ নয়, তোমার দ্বারা যদি আমি সেরেকওয়ালা হেদায়েত পাই তো আমার তো নসিব খুলে যাবে। তুমি তো অন্তত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যে সারা ওয়ার্ল্ডের ডঙ্কা পিটানোওয়ালা ইমতিয়াজ সেরেককে বাঁচিয়েছে, ওকে সেরেকে ছিল, মুশরিকে ছিল। আছে হিম্মত? এসো ভাই ভাই বসি। আমি এটা এখানে বলছি না, আমার লাইভ চলছে, সারা ওয়ার্ল্ডকে বলছি, সারা বিশ্বকে বলছি। ওই বড় বড় যারা ওই সব স্টুডিও হাঙ্গামা করছে না, এদেরকেও চ্যালেঞ্জ করে দিয়েছি অনেকে, এখনো পর্যন্ত রিপ্লাই আসে না। খাজা গরিব নওয়াজ সর্বশেষে হোসেনের নাম নিয়ে কেন বললেন? কারণ মুহাম্মদ দিন কায়েম করেছে, আলী দিনকে গাইড করেছে, ইমাম হোসেন দিনকে সমতল করেছে, আর মা ফাতেমা দিনকে আঁচলে লুকিয়ে রেখেছে, আর হোসেন দিনকে বাঁচিয়েছে। হোসেন যদি দিন না বাঁচাতো, মা ফাতেমার মেহনত বেকার, নবী পাকের মেহনত বেকার, আলীর মেহনত বেকার, হাসানের মেহনত বেকার। হোসেন পুরো আদম থেকে নিয়ে একবার ইমাম হাসান পর্যন্ত প্রত্যেকের নির্যাতনের জান প্রাণ বলিদান দিয়ে ইমাম হোসেন দিন বাঁচিয়েছে। হক হুসেন, হক হুসেন, হক হুসেন, হক হুসেন, দিন বাঁচিয়েছে। খাজা বাবার উপরে তো কারো দলিল চলবে না, যদি চলে তাহলে সে আর বড় জাতের বাচ্চা নয়। কারণ খাজা বাবা ছোট জাতের বাচ্চাগুলোকে বড় জাত করে দিয়ে গেছে। আর তা যদি কেউ ভুল ধরে, আমি মনে করছি জানিনি কতটা বড় জাতের বাচ্চা। যার কারণে আজকে মসজিদ
টুপি জুব্বা হুব্বা আল খেল্লা এত বড় বড় বলি ফতোয়া, সেই খাজা গরিব নওয়াজ যদি আমার উপর 14 পুরুষওয়ালাকে যদি মুসলমান না করতেন, 90 লাখ ভারতবাসীকে ইমান না আনাতেন, তাহলে এই ছোট জাতের বড় জাতের বাচ্চারা ছোট জাত হতো না। ঠিক না বেঠিক? হ্যাঁ, ফতোয়া দেয়। আরে কতটুকু জ্ঞান রেখেছো? খাজা বাবা তিনি ডঙ্কা কি পিটালেন? শাস্ত হোসাইন, জগতের বাদশাহ হলেন হোসেন, বাদশাহ জগতের সম্রাট হলো হোসেন, বাদশাহ হোসেন, জগতের রাজা বাদশাহ হলেন হোসেন। আমি ফার্সি বলছি, ফার্সিতে আমি তার বাংলাটা করছি। দিন আস হোসেন, দিন হলেন হোসেন। কত বড় সেরেক কথা, খাজা আর ভুল ধরবে না। কোরআন পাকে আল্লাহ বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। কবরে জিজ্ঞেস করবে তোমার দিন কি? দিন মাননেওয়ালা বলবে আমার ইসলাম। আমার তোমার দিন কি? দিন মাননেওয়ালা বলবে আমার দিন ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তো কোরআন বলছে আল্লাহর মনোনীত ধর্ম কি? আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। আর খাজা গরিব নওয়াজ কি বলছেন? দিন হলো হোসেন। তাহলে কোরআনের উপরে হোসেন। হ্যাঁ কি গো, কথা বুঝতে পারছেন? খাজা বাবাকে মানা যাবে? আর কোরআন নেবো না খাজাকে নেবো? আরে কোরআন বলছে দিন হলো ইসলাম, আর গরিব নওয়াজ বলছেন দিন হলো হোসেন, তারপরেও গরিব খাজা বাবাকে ধরবো? এটা তো আমাদের হয় না। আমি আল্লাহ দেওয়া কোরআন ছেড়ে আমি খাজা বাবাকে ধরবো? এই অন্ধের মতো নয় যে মোর বাপ খারাপ হলো আমার বাপ, তাই না? হ্যাঁ, বলে বাবা উনি যেটা বলেছেন কোরআন মোতাবেক বলেছেন, এটা কি না? এটা ঠিক কিনাকে বলুন। তাহলে এটা বলুন যে উনি যেটা বলেছেন কোরআন মোতাবেক বলেছেন, তবে আমরা বুঝতে পারিনি, তাই না? তফাৎ এই জায়গাটায়। আচ্ছা একটা কথা বলছি, দিন হলো ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আচ্ছা বলেন আগুনের কাজ কি? আগুন কি করে? পুড়িয়ে দেয়। কই একবার বলবেন আগুন? বলেন না। কার কার পুড়ালো? এই তো দাবি করলেন যে আগুন পুড়িয়ে দেয়। আরে এখনই তোমরা বললেন না যে আগুন পুড়িয়ে দেয়, তো তোমরা বললাম আগুন বলো, বললে আগুন পুড়িয়েছে কি? ও তাহলে আগুন বললে পোড়ায় না। আচ্ছা ঠিক আছে, ভিজে জীব তো রস আছে, আগুন লাগে না, কারণ দেশলাই সেতিয়ে গেলে ঠান্ডা হলে ওরা ও বারুদ জ্বলে না। আচ্ছা কলম দিয়ে যদি কাগজে লেখা যায় আগুন, কলম পুড়বে না কাগজ পুড়বে? লেখাটাও পুড়বে না, কাগজও পুড়বে না, কোরআনও পুড়বে না। আচ্ছা মনে মনে ভাবছি আগুন, দেমাগ জ্বলে যায় তো, পুড়ে যায় তো, তাও পুড়বে না, তিনটে বেকার। আচ্ছা ঠিক আছে আগুন, তাহলে আগুন কোনটা? আসলটা যেতে হবে, তাহলে আগুন কোনটা? বলে এইটা। আচ্ছা ওইটা আগুন। আচ্ছা ওটা ধরো তো, ধরার পর কি হবে? তাহলে জাত পোড়ায়। কি বললাম? জাত পোড়ায়, বাক্য পোড়ায় না, বলা পোড়ায় না, ভাবা পোড়ায় না, কর্ম পোড়ায় না, আসল যে জাত সেই পোড়ায়। তাহলে আগুনের যে জাত তাকে ধরলে পুড়ে, তাকে লাগালে পুড়িয়ে দেয়, এটা হলো জাতের কাজ। আমার খাজা বাবা বলছেন কলমা পড়লেও মোমেন নয়, বললেও মোমেন নয়, লিখলেও মোমেন নয়। অতএব আল্লাহ পাকের দিনের ইসলাম যে একটা কোরআনে লিখে দিয়েছি, ওখানে ইসলাম নেই, বলা তো ইসলাম নেই, দেখা তো ইসলাম নেই, নামাজে ইসলাম নেই, এই চলাফেরা তো ইসলাম নেই। ইসলাম হলো কে না যার দ্বারাতে আল্লাহ পাওয়া যায়, যার দ্বারাতে নবী পাওয়া যায়, যার দ্বারাতে সততা পাওয়া যায়, যার দ্বারাতে হাকিকত পাওয়া যায়, সেই হয়ে সুরতওয়ালা হোসেন হলো খুদ্দিন। লব্বাইক ইয়া হুসেন, ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া হুসেন, ইয়া মাওলা, ইয়া মাওলা। তাহলে হোসেন হলো দ্বীনে জাত। দ্বীনে জাত কেন না? আল্লাহ নূর, আল্লাহ নূর। সূরা নূর 35 নম্বর আয়াত। বলার সময় নাই, পড়ার সময় নাই, দেখে নাও। আল্লাহ নূর, আল্লাহ নূর। নবীকে বলছেন কি? কদ জাকুম মিনাল্লাহি নূর,
এসে গেছে তোমাদের কাছে নূর, তাহলে আল্লাহ নূর সে সব জায়গায় আছে, সেই নূর থেকে নূরে মোহাম্মদ এলো। আবার সেই মোহাম্মদ কি বলছে, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, অতএব আলীকে পাওয়া নবী নূর পাওয়া, আলী নূর। আমার নবী বলছেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে, নবী নূর আর নবী থেকে হোসেন নূর। যে নূর দিনকে বাঁচিয়ে নিজের মা ফাতেমার রক্ত দুধকে কারবালার ময়দানে ছড়িয়ে দিয়েছে, ৭২ জন শহীদ হয়ে গিয়েছে, এরা হলো জাতে নূর, হোসেন হলো দিন। হুসেন ইয়া হুসেন, ইয়া আলী। আরে আমরা কলম দেখি, কাগজ দেখি, দলিল দেখি, জাতকে দেখছি না কেন? হোসেন হলো জাত। হোসেনের মধ্যে নবী নূর, হোসেনের মধ্যে হাসান নূর, হোসেনের মধ্যে আলী নূর, হোসেনের মধ্যে ফাতেমা নূর, হোসেনের মধ্যে আল্লাহ নূর, হোসেনের মধ্যে দিনে ভরা নূর। এই জন্য গরিব নওয়াজ বললেন দিন আস্ত হোসেন। আমি যদি খাজা বাবার এই ৪টে বাক্যকে নিয়ে গিয়ে পুরা একটু খোলাসার তাগিরি করি, বাবু ৩ রাত কেটে যাবে, সময় নিয়ে নিচ্ছি অনেক। আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, আবার দিন পানা আস্ত হোসেন। পানা মানে কি? বাঁচানে ওয়ালা। আমরা আউযুবিল্লাহ পড়ি কি জন্যে? আউযুবিল্লাহ, আরে প্রত্যেক মৌলানা মৌলভী পড়ে না ওয়াজ শুরুতে পড়ে না? আউযুবিল্লাহ, চোখ বন্ধ করে পড়ে না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি রে? মানে কি? হে আল্লাহ, এই প্রস্ত্রাঘাত, চতুর্বেদ, বিভ্রান্তকারী শয়তানের কবল থেকে, তার উৎপাত থেকে আল্লাহ তোমার পানা চাইছি, মানে তোমার আশ্রয় চাইছি। হ্যাঁ, তাহলে কারু থেকে বাঁচার জন্য কারু কাছে আশ্রয় নেওয়ার নামই হলো পানা। খাজা বাবা কি বললেন? দিন পানা আস্ত হোসেন, দিন পানাহ দেনে ওয়ালা হোসেন। তার মানে দিন অসহায়, দিন আল্লাহর কাছে পানা লাইনি, দিনকে বাঁচতে গেলে হোসেনের কাছে যেতে হবে। আরে হোসেন দিনকে বাঁচিয়েছে, পানা দিয়েছে বলে মোল্লারা দিন পেয়েছে। লব্বাইকা ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাইকা ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাইকা ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। আরে হায়দার আলী। দিন আমরা আল্লাহর কাছে পানা চাই, আর আল্লাহ জেনেছি দিন থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, মুল্লা মৌলবীদের লিখিত কিতাব থেকে। দিন শোনা দিন, ভাবা দিন, বলা দিন, দিনের জাত পাইনি, যে আসল জাত সেটাই পাই না। হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বলছেন সবাই পানা চায় শয়তানের কবল থেকে, বিপদ আপদ থেকে আল্লাহর কাছে, আর দিন পানা চেয়েছে হোসেনের কাছ থেকে। যারা বলেন সুবহানাল্লাহ। দিন পানা আস্ত হোসেন, শরদাদ নদাদ দস্ত। সর দিয়ে দিলেন, হাত দিলেন না। এজিদ বড় ভিখারি, তুমি হোসেনের হাত নেওয়ার জন্য কি না করেছো? যে একবার হোসেন হাত দিয়ে দিক আমার হাতে। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এজিদ কোরআনের উপরে তখনও পর্যন্ত ঈমান আনতে পারেনি। সূরা আল ফাতর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে হাবিব, আপনার কাছে যারা বাইয়াত করছে, অঙ্গীকার করছে, তারা প্রকৃতপক্ষে কেবলমাত্র নবীকে কি বলছে? কেবলমাত্র নবীর কাছে বাইয়াত করা, ওলির কাছে বাইয়াত করা, ওটা ওলিয়া নবী ভেবো না, আল্লাহর কাছে বাইয়াত করা। কোরআনের বিরুদ্ধে আছে তোমার কলমের ডগার খোঁচার শক্তি, শিরকের ফতোয়া লাগাও।
এটা কোরআন বলছি। লাগাও ফাতু শিরক করালো কি আল্লাহ? লাগাও ফাতাও। তো এই যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে নবীর হাত আছে না, ওটা আল্লাহ নবী, ওটা আল্লাহর হাত। আচ্ছা, মুহাম্মাদের হাত আল্লাহর হাত? আচ্ছা, মুহাম্মাদের হাত আল্লাহর হাত। আবার সেই মোহাম্মদ বলে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তাহলে যদি আলী নবী থেকে হয়, ফের আলী থেকে নবী হয়, তাহলে আলীর ওজুদও মোহাম্মদ, মোহাম্মদের হাত আলীর হাত। হায় হায় হায়। আবার হোসেনকে যদি বলে আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আরে নানা থেকে তো নাতি সহজে বোঝা যায়, হিসাব লাগে না যে নানা আছে মানে নানার মেয়ে মা, মায়ের আমি ছেলে, মায়ের বাপ আমার নানা। কিন্তু নানা কি করে বললেন যে হোসেন আমার থেকে? এটা তো ঠিক যে হ্যাঁ নানা আমি আপনার থেকে। কেন না, আপনার মেয়ে ফাতেমা, আমি তার সন্তান, অতএব আমি আপনার থেকে। কিন্তু নানা বলুন আপনি আবার আমার থেকে, এটা কি করে হয়? হ্যাঁ, নবী বললেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেন নবী থেকে সহজে বোঝা যাবে, কিন্তু নবী হোসেন থেকে কি করে বোঝা যাবে? হ্যাঁ, এখানে কোন জাত? নানা নাতি থেকে হয়? হ্যাঁ না বলেন, খামোশ থাকলে হবে না, ভুল ভালো অসুবিধা নেই, হতে পারে। তাহলে ওই ব্যাগের এই হাদিস মানা যাবে? মানা যাবে, বুঝতে পারিনি বলে যে মানবো না তা নয়, একটু বুঝিয়ে দিতে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, মেরাজে কে গেছিলেন? নবী। নবী আল্লাহ, মেরাজে আল্লাহ কাকে নিয়ে গেছিলেন? একটু জোরে বলেন। জোট। হ্যাঁ, ওখানে বলেন সুবহানাল্লাহি আসরা, সুবহানাল্লাহি আসরা বি মুহাম্মাদি বলেনি, সুবহানাল্লাহি আসরা বি রাসূলিহি বলেনি, সুবহানাল্লাহি আসরা বি মুহাম্মাদি বলেনি, বলছে সুবহানাল্লাহি আসরা বি আবদিহি, আল্লাহ তার বান্দাকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। বান্দাকে, বান্দাকে, তার মানে মেরাজ বান্দা করে। অতএব নবীর অনুসরণ, আল্লাহ বলছে আমার রাসূলের আতাত করো, তো রাসূলের যখনই আমি আতাত করবো তাহলে আমারও মেরাজ হবে। মোহাম্মদ মেরাজ করলে আমার হিম্মত নেই, আমি মোহাম্মদ হতে পারিনি, মেরাজ হবে না। রাসূল মেরাজ করলে আমি রাসূল হতেও পারবো না, আমার মেরাজ হবে না। আপনার কি বলে ইমাম মেরাজ করলে আমি ইমাম হতেও পারবো না, মেরাজ আমার হবে না। আমি যদি কি বলে নবী দাবি করে আমি নবী হতেও পারবো না, আমার মেরাজ হবে না। কিন্তু বান্দা তো আমি অবশ্যই। অর্থাৎ মোহাম্মদ বান্দা হিসেবে মেরাজ করেছেন, মোহাম্মদের যে আতাত করবে, ওই মেরাজ বলা বান্দার যে আতাত করবে, সেই বান্দাও মেরাজ করবে। অতএব হোসেন আমার থেকে এই নয় যে আমি নাতি নানা রিস্তায় বলছি, আমি নূর, হোসেন আমার থেকে নূর, আমি নূর, হোসেন আমার থেকে নূর। আবার ওই নূরের মধ্যে তুমি দেখবে তো হোসেন নয়, হোসেন সূরাতে মুহাম্মদ নূর। সুবহানাল্লাহ। কারবালা প্রান্তরে কে গিয়েছিলেন দিন বাঁচাতে, হোসেন না মুহাম্মদ? এই জোরে বলেন। আমি যদি বলি মোহাম্মদ গিয়েছেন, হোসেনের সূরতে মোহাম্মদ। কেন নবী পাক তো বলে দিলেন ফয়সালা যে হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তো যদি হোসেন থেকে মোহাম্মদ হয়, তাহলে হোসেন যখন কারবালায় গেল, হোসেন থেকে যে মোহাম্মদ কোথায় ছিল? পালিয়ে গেছিল। হ্যাঁ, তার মানে হোসেনকে শহীদ করেনি, তাজিয়া মানানা হারাম সেরেক বেলা ফতোয়াটা পড়ে দেবে। এই জলিলুল কদর যে সব থেকে বড় আজিমুসান হাদিসের আগে ব্যাখ্যাটা করে বুঝাও আমাকে। হোসেন মধ্যে দিয়ে মুহাম্মদ, নবী বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন কারবালায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আপনি হোসেন থেকে, তো হোসেন অকাতরে শহীদ হচ্ছেন, আপনি যখন হোসেন থেকে তো আপনি কোথায় ছিলেন? বলে আরে বেকুফ নাদান, হোসেন সূরাতে আমি মুহাম্মদ ছিলাম, ওরা হোসেনকে কুরবানি করেনি, আমি মুহাম্মদকে শহীদ করেছে। লাব্বাইকা ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। অতএব তাজিয়া পাক হোসেনের নয়, মানে পরোক্ষ ভাবে আর প্রত্যক্ষ ভাব দুটো দিক আছে। প্রত্যক্ষ হোসেন, পরোক্ষ মুহাম্মদ। দেখছি আমি আয়না, দেখা যাচ্ছে আমার ছবি, আমি আমাকেই দেখছি, কিন্তু আমি আমাকে দেখতে গেলে আয়নাটা ঘুরে দিলে দেখতে পাবো না। আয়না আমাকে দেখাচ্ছে বলে আমি আমাকে দেখছি, কিন্তু যাকে দেখছি সে কি আমি?
হ্যাঁ, হোসেন হলো কারবালা প্রান্তরে মুহাম্মাদের ছবি। হোসেন হলো কারবালা প্রান্তরে মুহাম্মাদের ছবি। আর প্রকৃত মালউন নামাজি এজিদিও তারা করেছে শহীদ মুহাম্মদকে, হোসেনকে নয়। জানিয়ে দিয়েছে কারবালা প্রান্তরে যারা হোসেনের বিরুদ্ধে যাবে তারা মুহাম্মাদের শত্রু, হোসেনের নয়। আর যারা হোসেনের মাতম্মার বিরুদ্ধে যাবে তারা হোসেনের বিরুদ্ধে নয়, মুহাম্মাদের বিরুদ্ধে। এই জন্য এক ফিরকা 72 ফিরকা নির্বাচন করা বড় মুশকিল। শারদাদ নাদাদ দস্ত মাথা দিয়ে দিলেন, হাত দিলেন না। দরদস্তে এজিদের হাতে মাথা দিলেন। কেন হাত দিলেন না? ইমাম হোসেন শুধু নিজে কি কামালটি করেছেন, কি কামাল করেছেন। হোসেন যদি কারবালা প্রান্তরে এজিদের হাতে হাত দিয়ে দিতেন, না আদম থাকতো না মুহাম্মদ থাকতো। এত বড় চ্যালেঞ্জ করা কথা বলছি আমি। কেন না? আল্লাহ বলছে মুহাম্মাদের হাতটা ওটা আল্লাহর হাত। তাহলে মুহাম্মাদের হাত যখন আল্লাহর হাত, তো মুহাম্মদ হোসেন যেখানে ওটাই মুহাম্মদ। আর হোসেনের হাত যদি এজিদের হাতে যায় তাহলে কার হাত গেল? হোসেনের হাত যায়নি, মুহাম্মাদের হাত গেল। মুহাম্মাদের হাত যায়নি, আল্লাহর হাত গেল। আল্লাহর হাত যদি এজিদের হাতে চলে যায় তাহলে ফেরাউনের মতো আর আল্লাহ থাকবে না। ফেরাউন খুদ আল্লাহ হয়ে গেছিল। তো আজকের জামানায় আমাদেরকে এজিদকে আল্লাহ বলে মানতে হতো। অতএব আমরা এক আল্লাহকে আল্লাহ বলে যে মেনেছি, তাওহীদের উপরে ঈমান এনেছি একমাত্র হোসেনের বদৌলতে। কেন না? আল্লাহর হাতকে ইমাম হোসেন বাঁচাবার জন্য, তাওহীদকে কায়েম রাখার জন্য তিনি হাত এজিদের হাতে দিলেন না। কারণ এই হাত দেওয়া মানে মুহাম্মাদি হাত দেওয়া। মুহাম্মাদি হাত দেওয়া মানে আল্লাহর হাত এজিদের হাতে চলে যাবে। ইমাম হোসেন আপনাকে আমাকে বাঁচায়নি, আল্লাহর হাতকেও বাঁচিয়ে দিয়েছে। হুসেনিয়ত, 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 হুসেনিয়ত। লব্বাইক ইয়া হুসেন। নারে ভাই, এই ধরনের ভাবনায় আমি একটু জোর গলায় বলি, এটা আমি বলিনি, জুনুন বলে। এটা আমি বলিনি, এটা জুনুন, জজবাত। যদি আমি 12 বছর পরে আমার হারিয়ে যাওয়া বাপকে দেখতে পাই, কি ঢিমি ঢিমি যাও? কেন রোজ আসে রোজ যায়, তখন দৌড়াই না। বাবা তো আসে যায়, আস্তে আস্তে যাচ্ছি বাবার। আর যদি 12 বছর পরে বাবা আসছে আর আস্তে আস্তে যাবো, দূর দূর দূর, বাবা 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 কি কি আছে সব হাতে হাতে দি, বাবা চল। কি জুনুন না? ইমাম হোসেনকে বছরে আমরা এই মজলিসটা পাই। ইমাম হোসেনের শান মান কাবাত বলতে গেলে ঠিক রাখা যায় না, যেন মনে হয় ইমাম হোসেনের কদম তলে নিজেদেরকে কুরবান করে দিয়েছি। অতএব যে কুরবানি হয় সে জোশে কুরবানি হয় ইমাম হোসেনের। তার তাকরির ওয়াজটা ঢিমি হবে না, জুনুন পয়দা হবে। ঠিক না বেটি? আর যারা বসে না তারা বলে খুব জোরে জোরে বলে, খুব জোরে জোরে বলে। কেউ যদি না শুনতে পায় তাকে তুমি আস্তে করে ডাকলে শুনতে পাবে? হ্যাঁ, ওরে মেজানুর শুনতে পায় না? মেজর জোর গলায়, মেজর কি হাসি, তার মানে তার আওয়াজটা পাওয়ার জন্য জোর গলায়। তো মুনাফিক কাফের বেদিনদের যেন আমরা আওয়াজ পাই, ইমাম হোসেনের সারিতে এসে দাঁড়ায়, এই জন্য জোর গলায় আহ্বান করে ডাকতে হয়। না বোঝা গেল না? अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। बुद्धिमाনের জন্য ইঙ্গিত ইশারা যথেষ্ট। আর যে নাদান হাজার দরুদ দিল মানি না তো কে মানাবে রে? মানি না তো কে মানাবে? আচ্ছা, আখেরি একটা শের বলে দিই। হাক্কা के बिना, খাজা বাবা বলেন কি, হাক্কা के बिना লা ইলাহা হুসাইন। লা ইলাহার মূল বুনিয়াদ কি? আমরা যে কলমা পড়ি আল্লাহর দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না হোসেন বলি? তো বুনিয়াদ কি? ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? নাই কোনো মখলুক, নাই কেউ আমি, নাই কেউ আমার ইগো। কারণ ইগো আমি মে এই নেশায় চলার নামই আল্লাহকে মানা হয় না। মানে এহিয়া মুনিরি আলাইহির রহমাত আর মাকতুবাতে সাহিত্যে লিখেছে,
যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোদের শ্রেষ্ঠ খোদা, আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দুটোই একই কথা। কি কথা বোঝা গেল না? বুঝতে পারলাম না। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের শ্রেষ্ঠ খোদা। কে 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 শ্রেষ্ঠ খোদা? ফেরাউন। তাহলে সেই জামানায় যারা ফেরাউনকে মেরেছিল তারা খোদা বলে মানত, যে ফেরাউন আমাদের আল্লাহ, ফেরাউন আমাদের খোদা। আর আমাদেরকে বলছে যে তোমাদের লা ইলাহা পড়া, ওই ফেরাউনের আনা রাব্বুকুমুল আলা পড়া আর তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দুটো একই কথা। এই সাংঘাতিক ব্যাপার। আমার তো কেতাবটা পড়ে মাথা ঘুরে গেল। ভাই কে মোল্লা মৌলবি শুধু নামাজের মশলা শিখতেছি, আমি ওই নামাজের মশলার কথাই যাই, ওই পর্যন্ত পড়ে থাকলে হবে না, আমাদেরকে উচ্চাঙ্গের কথাগুলো পড়তে হয়। এই সাংঘাতিক ব্যাপার তো। লা ইলাহা ইল্লাল্লাহ আর ফেরাউনের খোদা দাবি করে একই কথা হলো। তো ওটাকে রিসার্চ করে কোরআন হাদিস খুঁজে খুঁজে দলিল অনেক রেখেছি আমি। ওই দুটো কথার উপরে ভিত করে না হলেও অন্তত ৬০-৭০টা আমি কোরআন থেকে দলিল পেয়ে গেছি, যে বাস্তব কথা। আসলে আমরা কোরআন থেকে যাইনি, এদের কথা বুঝতে পারিনি। মোল্লারা না বুঝতে পারে ফতোয়া দিয়ে দেয়, ওই সুফি কাফের, হোসেন অনুসরণ কাফের, সুনিতে চড়া, এইরকম সব হয়েছে। এই যে আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের শ্রেষ্ঠ খোদা, ফেরাউন নিজের ইগোতে বলেছিল না? ইগো বোঝেন? ইগো মানে আমি একাই সব, কাউকে মানি না, আমার থেকে কেউ উপরে। জোশ আলাদা, ইগো অহংকার, আত্মগরিমা, ইগো আলাদা। বাবা আমার তো এই ভাষার কমজোরির জন্য আমাদের মুসলমানটা বুঝতে পারেনি। ইগো মানে লোকটা বড্ড ইগো, মানে অহংকার, ঘামান্ড, আত্মগরিমা, মাথা উঁচু, মুখে হোসেন, কিন্তু হোসেনের নামে ইগো। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। এই ইগো, ফেরাউনের মধ্যে ইগো, অহংকার, ঘামান, আত্মগরিমা। সে ফেরাউন কি, কে ফেরাউন? তার মধ্যে যে ছিল সেই বলেছিল আমি তোদের খোদা। আর আজকে আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার মধ্যে আমি তোটাকে বিলীন করেছি, বিলীন করতে পারি, করেছি। আমি তোটাকে না ঝুঁকাতে পারলে জীবন ভোর ইবাদত হবে না। এটার নামই ইগো যতক্ষণ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ফেরাউনের আনা রাব্বুকুমুল আলা বলা দুটোই একই। তো এই জন্যে মানে একটুকু একটা লফজকে বোঝাতে গেলে আমাকে অনেকগুলো ঘিরে ফিরে না দিলে আবার বুঝেও আসে না, সহজে তো অনেক বলে। তো ইনশাল্লাহ মাশাআল্লাহ যেখানে যেখানে যে এই এতটুকু বুঝিয়ে বলার জন্য 100 জনের মধ্যে 10 জনও আসে, যারা বুঝতে পারে, যারা ঠিক রাখে। তো অর্থ হচ্ছে হক্কাকে বেনায়, হক বুনিয়াদ হলো। হক বুনিয়াদ, বুনিয়াদ মানে ভিত। মূল ভিত না হলে বিল্ডিং থাকবে না, মূল জড় না থাকলে গাছ থাকবে না। জড় ধরে রাখে মাটিকে, যতই ঝড় তুফান চলে যায় উপর দিয়ে ডালপালা ভাঙতে পারে, গাছ পাল্টায় না। যা জড় নাই গাছ পাল্টে যায়। তো হক্কাকে বেনায় লা ইলাহা আস্ত হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ হলো হোসেন। তো লা ইলাহার হক বুনিয়াদ কে? খাজা গরিব নওয়াজ বলছেন লা ইলাহার হক বুনিয়াদ হোসেন। খাজা বাবার আগে কে ছিল? ইল্লাল্লাহ। তাহলে আমরা খাজা বাবার কথা বলবো, লা ইলাহা ইল্লা হোসেন, হোসেন ছাড়া কোনো মাবুদ নাই। কি বলবো? তাই তো বুঝাচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর খাজা বাবা কি বলছেন? লা ইলাহা ইল্লা হোসেন, হোসেন ছাড়া কোনো মাবুদ নাই। ফার্সি মতলব কিছু বুঝিনি আমরা, মৌলবি পুরো বলে দিই। কি দাঁড়ালো? লা ইলাহা হক্কাকে বিনায়ে লা ইলাহা আস্ত হোসেন। এই জন্য তো মোল্লারা না বুঝতে পারে, খাজা বাবা গাজা খায়, এই ভাষাটাই বুঝতে পারেন তারা। এই হক্কাকে বিনায়ে লা, আমি বললাম না যে 4টে মিসরার উপরে যদি তাকরির করি 3 রাত কেটে যাবে, দলিল পুরো ঢোকে আছে। কিন্তু আমি এটাকে নিয়ে তো আমার আজকে মৌজু নয়, আমি যাব সূরা কাউসারের উপরে ভূমিকা দিতে যাচ্ছি। তো লা ইলাহা হক্কাকে বিনায়ে লা ইলাহা হোসেন, সংক্ষিপ্ত এটাই হচ্ছে যে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে কায়েম রাখার। এই ওলি আল্লাহ মানে কি? ওলির পাশে আল্লাহ। তখন আল্লাহকে পাওয়া যায় ওলির মধ্যে। হোসেন কি ছোট ওলি না বড় ওলি?
মওলা আলীর পরেই অলি না, মওলা আলীর নিচেই অলি। তাহলে হোসেন যদি অলি, তাহলে অলির মধ্যে আল্লাহ পাওয়া যাবে, তো ইল্লাল্লাহ কার মধ্যে পাওয়া যাবে? তাহলে ইল্লাল্লাহ যার মধ্যে পাওয়া যাবে সেই হলো ভিত, হোসেন হলো ইল্লাল্লাহর ভিত। বলেন সুবহানাল্লাহ। হাক্কা কে বিনায়ে লা ইলাহা হোসেন, আজকে যে ইল্লাল্লাহ পড়ছো এটা হোসেন ভিত দান করিয়েছে বলেই পড়ছো। আমি এটাকে খাজা বাবার যে ডঙ্কা, হোসেনের ডঙ্কা, এটাকে আমি খুব সংক্ষিপ্তভাবে সমাপ্ত করলাম। তো তিনি এত কিছু ডঙ্কা দেওয়ার পরে গোলামি কার করবে? নবীর না হোসেনের? আমি তো তার কিতাব পড়তে পড়তে হায়রান হয়ে গেলাম। গরিব নওয়াজে এক জায়গায় লিখেছেন জানে মান সারাম, ইমাম পাকের সামনে উনি যা লিখেছেন সেগুলো বললে 10 হাত কেটে যাবে, খাজা গরিব নওয়াজ। কিন্তু আর অনেক মোল্লা তো খাজা বাবার কথা মানবে না, যে মানে না তার জন্য কোরআন হাদিস দিতে হয়। তো কোরআন হাদিস তো মানবি, না মানলে পালাবি, তাই না? তো খাজা গরিব নওয়াজ লিখেছেন জানে মান সারাম বিনায়ে হোসেন, মানম গোলামে গোলামানে হোসেন। খাজা গরিব নওয়াজ, মাইকটা ডিস্টার্ব করছে না মনে হয়? হ্যালো, ডপ ডপ করছে, হ্যাঁ? জানে মান সারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। গরিব নওয়াজ বললেন আমি আমার তন মন জান যা কিছু আমার সব হোসেনের কদম তলে সমর্পণ করে দিলাম, হোসেনের কদম তলে সঁপে দিয়েছি। আরে আমি খাজা গরিব নওয়াজ হয়েছি তার গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম। মোল্লা বলে কি খাজা বলে কি? মোল্লা বলে আমি আল্লাহর গোলাম। এই গোলাম মানে কি? দাস। দাসের ফার্সি কি? বান্দা। বান্দার আরবি কি? আব্দ। ইবাদুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, হ্যাঁ আব্দ। আর আব্দের উর্দু ভাষা গোলাম, বান্দার উর্দু ভাষা গোলাম। খাজা বা কার বান্দা? আল্লাহর বান্দা। তো কি বলছেন দেখুন, আমার তন মানে কর বলবি, কলম চালাসনি, একটু বুঝে দেখ, বিবেক আছে। আমি আমার নিজের কথা বলিনি রে ভাই। আজ হিন্দুস্তানে 90 লক্ষ ছোট জাতের বাচ্চাকে মৌলবি বানিয়েছে, ইমানদার বানিয়েছে, তার কথা বলছি। তিনি সুলতানুল হিন্দ গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ কি বলছেন? জানে মান সারাম বিনায়ে হোসেন, জান মন সব সঁপে দিয়েছি, জান আর মন। আরে জান দিলেই তো মন থাকে না, তবু মন দিলে জান থাকে। এ বলছে জানও দিয়েছি মনও দিয়েছি, হায় হায়। জান মান সব সমর্পণ করে দিয়েছি, সঁপে দিয়েছি ইমাম হোসেনের কদম তলে। আর যে হয়েছে ইমাম হোসেনের গোলাম, আমি খাজা গরিব নওয়াজ হয়েছি সেই হোসেনের গোলামের গোলাম। ইয়া খাজা, ইয়া খাজা, হক হুসেন, হক হুসেন, হক হুসেন। যে খাজা গরিব নওয়াজ আওলাদে হোসেন, সৈয়দ ঘরানা, সরদার সরকার, আলে রসুল, গরিব নওয়াজ, হোসেনি আওলাদ, হোসেনের বংশ পরম্পরায় আওলাদ, হোসেন আলীর আওলাদ। আলী আর ফাতেমা দুই মারাজাল বাহরাইন, দুই মারাজাল বাহরাইন, দুটো সমুদ্র আল্লাহ মিলিত করেছে। ফাতেমা এক সাগর আর আলী এক সাগর। দুই সমুদ্রের মিলনে কারোর সঙ্গে কারোর ব্যাঘাত হতে না। দুই সমুদ্র থেকে লুলু আল মারজান, একটা প্রবাল, একটা দুটো মানিমুক্য বেরিয়েছে। সেই দুটো মানিমুক্য হলেন হাসান হোসেন। অতএব সেই হোসেন রাসূলের আওলাদ, যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, সেই হোসেনের আওলাদ খাজা গরিব নওয়াজ। কিয়ামত পর্যন্ত যত আওলাদ রাসূল আছে, যাদের উপরে দরুদ না পড়লে ইবাদত হয় না, নামাজ হয় না, সেই আওলাদ রাসূল খাজা বাবা কি বলছেন? যে রেখে দে আমার সৈয়দ, রেখে দে আমার সরকার, রেখে দে আমার সরদারি। আরে হোক না, কারণ আমি আমার জানি যে কারবালাতে যদি হোসেন শহীদ না হতেন, আজ খাজার সরকারি থাকতো না, আলীর সরকারি থাকতো না, নবীর সরকারি থাকতো না, দিনদারি থাকতো না, সব মিটে যেত। অতএব আমার হোসেনের সঙ্গে যারা শহীদ হয়েছিল শরিকদার হয়ে, তারা হলো আমার হোসেনের গোলাম। সে যদি নবীর আওলাদ নাও হয়, অতএব ওই রকম নবীর আওলাদ না হওয়াও যদি আমার হোসেনের গোলাম হয়ে থাকে, তো আমি সৈয়দ ঘরানা হলেও আমি ওই গোলামের গোলাম হয়ে গেলাম।
কেন? দেখেছি আমরা নবীর সঙ্গে সাহাবারা যুদ্ধ করছেন, অনেক সাহাবা জান বাঁচাবার তাগিদে নবীকে ছেড়ে পালিয়েছে। মাওলা আলীকে সিফিন যুদ্ধের ময়দান থেকে আলীকে ছেড়ে পালিয়েছে। ইমাম হাসানকে তীর নিক্ষেপ করে তার নিজের লোকেরা ইমাম হাসান বলে বাগাবাত করেছে, ইমাম হাসানের দুশমনি করেছে তার সাহাবীরা। ইমাম হোসেনের সাহাবী হায় 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 মারে যায়। ইমাম হোসেনের সাহাবী রেকর্ড নাই। হ্যাঁ, 9 চাঁদের রাত্রি তাঁবুর ভেতরে সবাইকে বলছে, ও আমার সাথীরা তোমরা বাড়ি ফিরে যাও। কেন তোমরা বিবি ছাড়া হবে? কেন তোমরা বিবিকে বিবাহ করবে? কেন তোমরা তোমাদের ছেলেমকে এতিম করবে? তোমরা বেঁচে থাকো। এই জিদের দরকার আমাকে, এই জিদের দরকার আমার মাথাকে, এই জিদের দরকার শুধু আমার জন্য, তোমাদের উপরে কারো তার অভিযোগ নাই। অতএব তোমরা কেন আমার জন্য মরতে যাচ্ছ? আমি তোমাদের খুশি মনে বিদায় দিচ্ছি। ওরে আমি হোসেন আওলাদে রাসূল, আমি মা ফাতেমার জিগাল্লাহ আর তার আওলাদ বলছি, তোমাদেরকে তোমরা বাড়ি ফিরে যাও। আমি তো ওয়াদা করছি জান্নাতে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাব, আমি ইমাম হোসেন জান্নাতে যাব না। আমি আশ্বাস দিলাম, যাও তোমরা বাড়ি ফিরে যাও। কেউ গেল না, কেউ গেল না। ও লজ্জা পাচ্ছে। বাতি জ্বলছে, আলো জ্বলছে, চোখ দেখাতে কেমন করে যাই, একটা লজ্জা বোধ আছে। সত্যি তো তোমরা বড় ভালোবাসো, মহব্বত করো। আমি চেরাগ নিভিয়ে দিচ্ছি। চেরাগটা নিভিয়ে দিলেন। যেই নিভিয়ে দিলেন, অন্ধকার কিছুক্ষণ পরে তার হিচকি ফোটা কান্না উঠে এসছে। হিচকি ফোটা কান্না হাঁটাটাক হয়ে যাবে। আবার চেরাগ জ্বালিয়ে দিলেন। তোমরা কাঁদছো কেন? সবাই হাজো, মওলা আজকের দিন আমাদের ছেড়ে দেবেন, আজকের দিন আমাদের ছেড়ে দেবেন। এরকম নসিব পাবো? একদিন তো হলেও মরবো, কিন্তু আপনার জন্য যদি মরতে পারি তো আল্লাহর নূরানি অক্ষরে লেখা থাকবে আমরা হোসেনের গোলাম। তারা জানে আমরা মরবো একদিন, কিন্তু এইরকম মৃত্যু পাবো না হোসেনের জন্য। মওলা ছাড়বেন না আমাদেরকে, আমাদের ছাড়বেন না। তখন মওলা ইমাম হোসেন হাত তুলে আল্লাহকে বলছে, মওলা দেখে নাও, আমি যে ওয়াদা করেছিলাম দিন বাঁচাবার জন্য, তো আমার একার নামটা যেন না লেখা থাকে। আমার নানা মুস্তফাকে তার অনেক সাহাবী জান বাঁচাবার তাগিদে আমার নবীকে ছেড়ে চলে গেছে, মাওলা আলীকে ছেড়ে চলে গেছে, ইমাম হাসানকে ছেড়ে দিয়েছে, খাতুনে জান্নাত ফাতেমাকে খেলাফতে মসনদে 4 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু এরা কেমন সাহাবী আমার, এরা জান দেওয়ার জন্য আমার কাছে অন্যায় করছে, এরা যাচ্ছে না। এ আমার কি গর্ব যে নানার সাহাবী নানাকে ছেড়ে চলে গেল, আলীর সাহাবী আলীকে ছেড়ে চলে গেল, হাসানের সাহাবী হাসানকে ছেড়ে চলে গেল, আর আমার সাহাবী কেউ আমাকে ছেড়ে গেল না। এরা কেমন আমার সাহাবী? এরাই তো গোলামের পরিচয় দিয়েছে। তাই খাজানা বলছে, হতে চাই না আমি সৈয়দ, আমি গোলাম হতে চাই। কার? যে আমি হোসেনের আওলাদ হলেও হোসেনের যে গোলাম, আমি সেই গোলামের গোলাম হতে চাই। ख्वाजा कभी मौला हुसैन हुसैन, ख्वाजा कभी मौला, ख्वाजा कभी मौला, हम सबके मौला, हम सबके मौला। नारे हैदरी हैदरी, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन। আমি সেই গোলামের গোলাম হতে চাই, আওলাদে হোসেন গোলাম হতে চাই। একটা কথা তুলে ধরছি, মনে পড়লো, ভুলে যাব পরে, জন্য বলি আগে বলে দিই, খুব ভাইটাল কথা। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে যখন এলেন, এসে উটশালায় বসলেন পৃথ্বীরাজের, ওঠ এনা পৃথ্বীরাজের উঠ বসে। অনেক কেরামত শুনেছেন, শুধু কেরামতই কেরামত। উঠ আর উঠতে পারে না, কি খালি কেরামতই কেরামত। পাড় ঠেকিয়ে রেখে দেয়, আগুনের উল্কা ফিরিয়ে দেয়, কত কেরামত, কেরামতই কেরামত। আখেরে শেষ কেরামত, কি কেরামত? গরিব নওয়াজ বলেন, বেটা এগুলো একটা পানি আনো, আনা সাগর থেকে পানি আনো গো। জি।
যেই পানি আনতে গিয়ে দেখে সোলজার সব ঘেরা। এই ফকিরের বাচ্চা, কোথায় যাবি? না, আমার সরকার বলেছে 1 লোটা পানি দিতে। চল, এখানে পানি, মোষ, উট, 4 পায়ে জানোয়ার, পশু পক্ষী, পশু পাখি সবাই খাবে, তোর মুসলমান জাতের জন্য হবে না। আজও সেই পিত্তাজের বাচ্চা এসে গেছেন অনেক, কি মুসলমানদের জাত বাচ্চা। আজকে সে যুগের মুসলমানের জাতের, সেই খাজা বাবা মান্যওয়ালা মুসলমান জাতের বাচ্চা, আর আজকে মুসলমানের জাতের বাচ্চা, দুটো মিলিয়ে নাও, কতটা আকাশ জমিন তফাৎ। মিলিয়ে নাও। আজকেও পৃথ্বীরাজের বাচ্চা আছে, মুসলমান জাতকে দেখতে পারে না, কি ঠিক না? আর কালকেও ছিল পৃথ্বীরাজের সোলজার, মুসলমান জাতকে দেখতে পারে। চল, মুসলমান জাত এখানে পানি নেবে না, পানি হবে না। না, খাজা গরিবনাথ সরকার মৌলা কি, হ্যাঁ পানি বয়কট, पानी बॉयकॉट, पाबंदी लग गया, पानी घेराओ। खाजा मुश्किल से बोलছে আরে বেটা ভয় পাস না, ভয় পাস না। পানিটা শুধু আজকে বন্ধ করেনি, পানিটা এর আগেও আমার দাদা ইমাম হোসেনের বেলাও বন্ধ করেছিল। হায় হায় হায়, আজকে বন্ধ করেনি, তবে হ্যাঁ সে পাট আলাদা, এই পাট আলাদা। হ্যাঁ, আমার ইমাম হোসেন সবরের মকামে ছিলেন, আর আমি কিন্তু সবরের মকামে নেই, আমি ইস্তেকামতের মকামে আছি। আমি এই কেরামতের মকামে আছি, সে ছিলেন ইস্তেকামতের মকামে। দুটো পাট আলাদা। অসুবিধা হচ্ছে নাকি শুনতে? এই মনোযোগ দিয়ে শোনো, খুবের মাঝখানে একটা কথা আছে। এতগুলো দেখা, একটা কথা বোঝাতে গেলে, একটা গাছ বাঁচাতে গেলে 4 দিকে বেড়া দিতে হয় না? তো আমাকে একটা কথা বোঝাতে গেলে তার 4 দিকে যেতে হয়, নাহলে বেরিয়ে যাবে কথা, কথা বেরিয়ে যাবে। তো খাজা গরিব নওয়াজ বাবা হোসেনের বেলায় পানি বন্ধ করেছে। তার আগে একবার পানি বন্ধ হয়েছিল মৌলা আলী মাবিয়ার যুদ্ধে, সিপ্পিনের যুদ্ধে পানি বন্ধ করেছিল, কিন্তু মৌলা আলী সোলজার হুকুম দিয়েছেন হাঁটাও দেখে, তো মৌলা আলী সোলজারা হাঁটিয়ে দিয়েছিলেন। পানি 3 বার বন্ধ হয়েছে, আর হবে কিনা জানি না। তো কিন্তু এখন এজিদের বাচ্চা অনেক আছে, তারা পানি বন্ধ করে দেয়। একটু ইদিক উদিক হলেই এই পানি দেবো না, এই রাস্তা দেবো না, এই উমুক দেবো না, এই তুমুক দেবো না। এইগুলো হলো এজিদের বাচ্চার একটু লক্ষণ, ঠিক আছে না? কিছু কিছু কথাই হলে সব বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ, পানি বন্ধ, সে বন্ধ। না না না, খবরদার, এটা তোমরা করতে যাবে না। যাই কিছু দুশ্মনী হোক বাপ আমারও, আমার একটা কথা উন্নত মানবে। তোমার দুশ্মনী কোনো বিষয় নিয়ে হতে পারে, রাস্তাকে নিয়ে হলে রাস্তা পাল্টা, তাহলে বন্ধ। কিন্তু যখন অন্য বিষয় নিয়ে হবে, তুমি আরেকটা বিষয় ঘেরবে কেন? অতএব পানি বন্ধ করাটা এজিদের কাজ। রাস্তা বন্ধ করা, ঘেরা, জালেম অবস্থায় যে ছিল হুর, তার কাজ। কিন্তু মোমেন হওয়ার, মোমেন থাকতে হতো না। হুর যখন জালেমই ছিল, মানে এজিদের পক্ষে ছিল, তাহলে এজিদের পক্ষে এটাও এজিদের। রাস্তা বন্ধ করা, ইমাম হোসেন রুকে দিলেন, এজিদের কাজ, মানে এজিদের হুকুম। হ্যাঁ, তাহলে রাস্তা বন্ধ এজিদের কাজ, পানি বন্ধ করা এজিদের কাজ। তো এই দুটো বিশেষ রাস্তা। হ্যাঁ, এবারে কথা, রাস্তার প্রবলেম হচ্ছে, নিশ্চয় তার একটা ফয়সালা আছে যে ভাই বারবার তো আর হবে না, তোমাদের ব্যবস্থা করো, 2 বছর 4 বছর 5 বছর, এর বেশি তো নয়। সেটা আলাদা, এটা নয় যে সারা জীবন দেবো, আমি কিনেছি তোমাকে সারা জীবন দেবো। আমার বাড়ির বউ বেটি, অনেক রকম ব্যাপার, প্রবলেম তো সবাই যার প্রবলেম অবস্থা। কিন্তু কিছু কিছু হয়ে গেলে দিচ্ছি, যখন দিচ্ছি ফের কিছু ঘটে গেলে বন্ধ করে দিই, এটা কেমন কথা? দুবনি তো ভালো মুখে হবে, যখন দুবনি ভালো মুখে হবে, আর না দেবো এইটাও সমস্যা। আচ্ছা, আমাকে একটা বিড়ি দেয়নি, ঠিক আছে, সিগারেট দেয়নি, এই রাস্তা বন্ধ করতে। তো এইগুলো কি বিষয়? আমার এটা বলার উদ্দেশ্য যে কোনো একটা অন্য বিষয়কে অন্য বিষয় টেনে না, না জালিম বিপর্যয় আসবে। হ্যাঁ, কোন জায়গায় গেছিলাম আমি? এজিদের বাচ্চা না, পানি। হ্যাঁ, 3টে জায়গায় মুয়াবিয়া পানি বয়কট করেছিল, এজিদ পানি বয়কট করেছিল, আর এখানে পৃথ্বীরাজ পানি বয়কট করেছে। তো যখনই পানি বয়কট করা হলো, তো আমার খাজা গরিব নওয়াজ হুঙ্কার দিয়ে বলে উঠল, হুঙ্কার দিয়ে, রে জিদের বাচ্চা, তোর এত বড় হিম্মত, তুই ইবনে হোসেনের পানি বন্ধ করবি? কার কার পানি? মানে ইবনে হোসেন মানে হোসেনের বেটা, তুই হোসেনের বেটার পানি বন্ধ করবি? আচ্ছা, তো খাজা বাবা জানেনি যে হোসেনের বেটার পানি বন্ধ করা তো সহজ, কারণ হোসেনের পানি বন্ধ করেছে সেখানে, তো তার বেটার পানি বন্ধ করতে কতক্ষণ? হ্যাঁ,
কেন বলছে শোন, এজিদের বাচ্চা কেন? পৃথ্বীরাজ কি মুসলমান ছিল? নামাজ পড়তো? এজিদের বাচ্চা, সে তো এজিদের বাচ্চাও মুয়াবিয়া ছিল। এজিদের যে বেটা তারও নাম মুয়াবিয়া ছিল, কিন্তু সে ইমানদার। এজিদের বাপ মুয়াবিয়া, তার বেটা এজিদ, তার বেটা মুয়াবিয়া, কিন্তু সেই ইমানদার। বাদশাহী নিলেন না। এই বাদশাহী তোলায় কত আওলাদ রাসূলদের খুন ঝরেছে। না না, এই বাদশাহী থাকবো না, তাকেও বিষ খাই মারা হলো। যাক, ও ইতিহাস, ও চ্যাপ্টার আমি যাচ্ছি না। খাজা গরিব নওয়াজ এজিদের বাচ্চা, তাহলে কি পৃথ্বীরাজ এজিদের বাচ্চা? পৃথ্বীরাজ নামাজ পড়তো? কর্ম পড়তো না। শয়তান কোন মানুষের নাম নয়, শয়তান কোন শখসিয়তের নাম নয়, শয়তান কোন ব্যক্তির নাম নয়। শয়তান হলো তার কিরদার, কর্ম। কথায় কথা সত্যি তুই কি শয়তান হয়ে গেলি? কেন বললো? ওটা মানুষের বাচ্চা, মানে কাজটাই হলো শয়তানের। যে যেভাবে যদি কেউ পশুর মতো আচরণ দেখায়, তোকে পুরো একটা পাক্কা গরু হয়ে গেলি। গরুরা এরকম গুতায়। হ্যাঁ, তার মানে কোন ব্যক্তির নাম শয়তান নয়। তাতে পৃথ্বীরাজ যেই ব্যক্তির বেটা হোক না কেন, ওর মধ্যে কিরদার পাওয়া গেছিল এজিদের। তাই বলছি, এজিদের যে কাজ, ভূমিকাটা, সেই কাজ তোমার মধ্যে। অতএব সেই কিরদারকে ধরে বলা হচ্ছে রে এজিদের বাচ্চা। যেটা এজিদ করেছিল তুইও করছিস। শোন এজিদের বাচ্চা, খোদার কসম করে বলছি আমি গরিব নওয়াজ মঈনুদ্দিন, যে ইমাম পাক আমার ইমাম হোসেন, আমার সরকার মৌলা হোসেন যে ঘোড়ায় সওয়ার হতেন, সেই ঘোড়ার পায়ের নখের ধুলো নিজেকে বলতে লজ্জা করি। তার মানে আমি যে ইমাম হোসেনের ঘোড়ার পায়ের ধুলো আমি গরিব নওয়াজ, এটাও বলতে আমি লজ্জা বোধ করি রে। কেন? অত বড় আমি দাবি করতে পারিনি। তবুও শিন, যদি আমি কাল কারবালা প্রান্তরে থাকতাম আর আঙুলের খোঁচাটা যদি মেরে দিতাম, তো পানির নহর বয়ে যেত। তুই আমার পানি বন্ধ করবি এজিদের বাচ্চা। কত তফাৎ! পানি আঙুলের খোঁচা মেরে দিলে পানির নহর বয়ে যেত, আর ইমাম হোসেন কিছুই করলেন না। বিবি, বাল বাচ্চা, ছেলে পুলে, আবাল বিদ্যা সঙ্গী সবকে পিপাসে মারছেন। কি ভাবার বিষয় না? তাহলে কি ওনার ক্ষমতা ছিল না? হ্যাঁ, বাবার ক্ষমতা নাই, বেটা পতার ক্ষমতা বেশি। যেখান থেকে দিন পাই আমরা, দিন পেয়ে গোলামি করি, গোলামের ক্ষমতা বেশি না সরকারের ক্ষমতা বেশি? তফাৎ কত! এখানে এক হুঙ্কারে পানি লোটাতে, আর ওখানে পানিবিহীন তার সাথে জীব বেরিয়ে যাচ্ছে। কি দেখছি আমরা? আমরা ভাবি মনে অসহায়, পানি পায় না। অসহায় নয়, খাজা গরিব নওয়াজ যেভাবে পানিকে ডাকলেন, পানি কখন উঠে এসেছে কেউ দেখেনি, কিন্তু এটা দেখেছে আনাসাগরে পানি নাই। আবার ফামাসিকার পরে পানি কখন? পৃথ্বীরাজ যখন দেখলো হাহাকার পড়ে গেল, 3 দিন পানি নাই, শুকিয়ে গেছে, তখন পৃথ্বীরাজ সহ সবাই এলো। সবাই এসে বলছে, মাফ করে দেন প্রভু, হায় হায় আপনার কি চমৎকার, তাই আপনার কাছে আমাদের নমস্কার। जैसा आपका चमत्कार ऐसा भी हमारा नमस्कार, माफ फरमा दीजिए, पानी छोड़ दीजिए, मर जाएंगे। जा तो पानी उठिए लो, কেউ দেখতে পায় না, দেখতে পেয়েছে পানি আনাসাগর শুকনো, পানিকে ঢেলে দেওয়া হলো, কেউ দেখতে পায় না, দেখতে পেল আনাসাগর ভরা। কি কাণ্ড! তো ওখানে ইমাম হোসেন নাই বাবা বললো যে পানি চলে আয়। একবার তো বললেই এই পানি খিমায় চলে আয়, পানি উছিলি আসতো, কি ঢেউ খেলে খেলে আসতো। তা আল্লাহ তো দেখতেছিলেন না, আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ করতো অনবরত, হ্যালো, পানি নাই হোক দিয়েছে, আল্লাহ উপর দিয়ে পানি দিলে এজিদের বাচ্চা এমন কেউ আছে নাকি উপরের পানি বন্ধ করে দেবে? তো আল্লাহ কেন পানি দিল না? হ্যাঁ, কত ডিফারেন্স চিন্তার ব্যাপার। কারবালা প্রান্তরে
মা জয়নব মাটিতে ঘুমিয়েছেন, হুসেন মাটিতে ঘুমিয়েছেন, আলী আকবর মাটিতে ঘুমিয়েছেন, আলী আকবর মাটিতে ঘুমিয়েছেন, কাসেম ভাতিজা মাটিতে ঘুমিয়েছেন, মা রুবাব মাটিতে ঘুমিয়েছেন, মা শাহরাবানি মাটিতে ঘুমিয়েছেন, আউন মোহাম্মদ মাটিতে ঘুমিয়েছেন, আব্বাস আলমদার মাটিতে ঘুমিয়েছেন, আবাল বিদ্যা বনিতা মাটিতে ঘুমিয়েছেন, গোলামরা মাটিতে ঘুমিয়েছেন, সাহাবীরা মাটিতে ঘুমিয়েছেন, সবাই ঘুমিয়েছেন। আর আলী আসগরকে কি করেছেন? কখনো মা জয়নবের কোলে, কখনো ফুফির গদিতে, কখনো ফুফির কোলেতে, কখনো মা রবাবের কোলেতে, কখনো আব্বাস আলমদারের কোলেতে, কখনো ইমাম হোসেনের কোলেতে, কিন্তু ঘুমাবার সময় মাটিতে রাখেন না। যখন তারা মাটিতে ঘুমায়, আর আলী আসগরকে দোলনা করে, কাপড়ে দোলনা করে ঝোলনায় ঝুলিয়ে রাখতেন। মাটিতে কেন শুই করানো হলো না? কারণ ইমাম হোসেন জানতেন পরওয়ারদিগার আলম তুমি যেটাতে রাজি আমরা সেটাতে রাজি। তুমি পানি যখন দিতে চাইছো না, আমরা পানিও নেব না। অতএব আমার ভয় হচ্ছে ইসমাইলের পায়ের গোড়ালি ঠোকরে যেমন জমজম কূপ তৈরি হয়ে গিয়েছিল, পারে আসি আলী আসগরকে যদি মাটিতে ঘুম পাড়িয়ে দিই, তাহলে আলী আসগরের পায়ের গোড়ালি ঠোকরে আবার একটা কূপ না হয়ে যায়। তাই আমি আলী আসগরকে ঝুলনায় ঝুলিয়ে রেখেছি। মাওলা, আলী আসগরের পায়ের গোড়ালিতে যেন কূপ না হয়ে যায়, কুয়া না হয়ে যায়। তুমি চাইছো পিপাসা থাকবো, পানি চায় না। আব্বাস আলমদার পানি দিতে গেছে, বাহানায় ছেড়ে দিয়েছে। ইমাম হোসেন বলছে পানি আনছে। আয় আল্লাহ, তোমার রাজিতে আমি রাজি, আব্বাসকে ক্ষমা পর্যন্ত পানি আনতে দিও না। लब्बाइक या असगर, लब्बाइक या असगर, लब्बाइक या अकबर, लब्बाइक या अकबर, लब्बाइक या कासिम, लब्बाइक या कासिम। मौला আলী আসগরকে কেন মাটিতে ঘুম পাড়ানো হলো না? ইমাম হোসেন জানতেন যে যে নওজওয়ানি নওজওয়ান জান্নাতের সর্দার, তার বেটা, আর ইসমাইল সর্দারের গোলামি করবে। সে তো সর্দারের বেটার পায়ের গোলে যদি কূপ না হয় তো ইসমাইলের মাথা মতো হয়ে যাবে। অতএব সর্দারের বেটা, হ্যাঁ, আলী আসগর, যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, তার পায়ের গোলালিতে যদি ছোট ছোট 6 মাসের শিশু, 6 মাসের শিশু মানে কি, পিপাসা কষ্ট হলে পায়ে গলায় ধাক্কা মারবে। কূপ যদি না হয়, ইসমাইল বলবে আমার পায়ের গোড়ালি পিপাসা জ্বালায় পা ঠুকেছি, কুয়া হয়ে গেছিল। কই তোমার ইমাম হোসেনের পায়ের গোড়ালিতে তো কই কূপ হলো না, তাহলে আমাদের মর্যাদা বেশি। খোদার কসম, খাজা বাবা সেটাই দেখে দিলেন। শোন বকারা, আরে আলী আসগরকে ছোট মনে করিস না। আমি আলী আসগরের পায়ে ধুলাও হতে পারি না। আমি খাজা গরিব নামাজ পানিকে যদি এক লোটায় আনতে পারি, তো আলী আসগরের পায়ের গোড়ালি একবার ঠুকে দিলে 1000 কুয়া তৈরি হয়ে যাবে। তাই আলী আসগরকে ইমাম হোসেন জেনে বুঝে মাটিতে ঘুম পাড়ায়নি, কোলে দোলনায় রেখেছিলেন যাতে নতুন কুয়া না হয়ে যায়। लब्बाइक या हुसैन, लब्बाइक या असगर, लब्बाइक या असगर। ইমাম হোসেন পানি বিহনে মরে না, আল্লাহর রাজিতে রাজি। কিসের জন্য রাজিতে রাজি? কিসের জন্য? আল্লাহ পাক বলছেন আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, সূরা আল হজ, হ্যাঁ 77 নম্বর আয়াত। কি বলছে? যে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ব্যতীত তোমরা কোনো কাজ, কোনো কিছু নিজের ইচ্ছাই চাও না। অতএব বোঝা গেল আল্লাহর ইচ্ছাতেই তারা, ইমাম হোসেন আল্লাহর ইচ্ছাতে, আলী আল্লাহর ইচ্ছাতে, ফাতেমা আল্লাহর ইচ্ছাতে, মুহাম্মদ আল্লাহর ইচ্ছাতে, হোসেন আল্লাহর ইচ্ছাতে, হোসাইনি আল্লাহর ইচ্ছাতে। এরা নিজের ইচ্ছায় চায় না। এই জন্য বলছেন মুর্শিদে যখন প্রেম করবে নিজের ইচ্ছাটাকে সমর্পণ করার নাম মুরিদ, না হলে মুরিদ নয় মুরদার। দুটো তফাৎ আছে। ইমাম হোসেন কি বলছেন যে মুর্শিদের কাছে যখন সমর্পণ করবে, সমর্পণ করার নাম হলো মুরিদ। প্রকৃত ইচ্ছাকে সমর্পণ করার নাম মুরিদ। আর যে ইচ্ছাকে সমর্পণ করে না, দেখো মুরিদ হয়েছে, সে মুরিদ নয় মুরদার। হ্যাঁ, মুরদারকে মুরিদ বানানো আর মুরদারকে মুরিদ হওয়া, এর তালিমটা আজকের মৌসু নয়। বেরাদানে মিল্লাত, তাহলে বোঝা গেল আওলাদ রাসূলের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছায়। নাহলে খাজা বাবা কি বলে যে আমি আঁচুল মেরে আঙুল খোঁচা মারলে পানির নহর বয়ে যেত।
আমার হুসাইন তা করেনি, আল্লাহ রাজি ছিলেন। তাই কোরআন পাক বলছে সূরা বাকারা 207 নম্বর আয়াত, আমিনান নাসে মান ইয়াসরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমিনান নাসে লোকেদের মধ্যে হতে, আমিনান নাসে মান ইয়াসরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহ পাকের কাছে রেজাকে কিনে নেওয়ার জন্য, আল্লাহর ইচ্ছাটাকে কিনে নেওয়ার জন্য, আল্লাহর রাজিটাকে কিনে নেওয়ার জন্য যে ব্যক্তি লোকেদের মধ্যে হতে যে ব্যক্তি নিজেকে বিক্রি করে দেয় আল্লাহর কাছে। এই কালামটা শোনো মন দিয়ে ভালো করে, কালামটা বন্ধ করে শোনো, তোমরা এদিকে তাকাও না। হ্যাঁ, একজন নিয়ে যাও, ওনাকে একটু আরাম করে জায়গা দাও। যে ব্যক্তি লোকেদের মধ্যে হতে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছাতে বিক্রি করে দেয়, নিজের নফস, আগে ভালো করে দেখো, আমি আগে যে কথাটা প্রথম খুলেছিলাম সেই কথাটা লাস্টে উত্তর যাচ্ছি। আমিনান নাসে মান ইয়াসরি নাফসাহু ইবতিগা, নফস নফস নফস। আর কোরআন কি বলছে? কুল্লু নাফসুন জায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৌতের স্বাদ চাখতে হবে। মৌতের স্বাদ, আচ্ছা স্বাদ চাখা আর শেষ হয়ে যাওয়া দুটো এক? যদি বলি হ্যাঁ গো তোমাদের তরকারির স্বাদ চেখেছো, বলে হ্যাঁ, তাহলে আর কি খেতে পাবো? বলতো না তুমি চেখে নিয়েছো আর আছে? বলে আরে চাখা মানে সব শেষ নয়, কেমন হয়েছে সেটা মুখে নিয়ে স্বাদটা দেখা, ঠিক হয়েছে তো ভালো। আমি বলিনি যে খাওয়া, খাওয়া মানে শেষ, তরকারি সব শেষ মানে খাওয়া না, চাখা, চাখা মানে সব আছে। তার মানে মৌতের স্বাদ চেখে নেবে, এই নয় যে শেষ হয়ে যাবে। ইমাম হোসেন মৌত হয়েছে, মৃত্যুবরণ করছে, স্বাদ চিকেছে, তবে আল্লাহকে নফস দিয়েছে। আল্লাহকে নফস বিক্রি করে আল্লাহ থেকে রুহুকে কিনে নিয়ে ইমাম হোসেন আল্লাহর মোকামে রুহানিয়াতে জীবিত আছে। আল্লাহ তাই বলছে ওলিদেরকে মুর্দা বলো না, আল্লাহর রাস্তায় যারা কাতল হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না। কেন না, আমি আল্লাহ চিরঞ্জীবী, আর ওরা আমার জাতের মধ্যে বিরাজ করে, ওরাও চিরঞ্জীবী আর মরে না। কিন্তু রওজা কেন না, ওটা হলো নফসের, দেহের। তাই আমরা শোক মানাই। এখন রুহকে দেখা যায়, তা রুহকে দেখে আমরা কি শোক মানাবো? রুহ তো জিন্দা, জিন্দার শোক মানানো হয় না। তাহলে রুহানিয়াত জিন্দা করিয়েছে, রুহানিয়াত জিন্দা করেছে, তার জন্য আমরা ডঙ্কা বাজাবো, তাজিয়া মানাবো, আলম পাক উঠাবো, বিজয় ঝান্ডা লাগাবো, হিপি পিড়ে বলবো, জিতে গেছি বলবো, এজিদ মুর্দাবাদ, হোসেনের জিন্দাবাদ, এটা আমাদের নারা থাকবে। এটা না, আমাদের হচ্ছে এই নিদর্শন নিশানি রুহানিয়াতকে জিন্দা করে গেছে। আর উনি যেটা বিলীন করেছে, বিক্রি করেছে, দিয়ে দিয়েছে, মানে সঁপে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, সেটা হলো নিজের নফস, নিজের জান, এটা দিয়েছে। কেন না, আমাদের মধ্যে রুহানিয়াতকে জীবিত রাখার জন্য উনি ওনার নফসকে দিয়ে মৃত্যুবরণ করেছে। তাই হোসেনের মৃত্যুবরণ করার নাম হলো রওজা মোবারক, মাজার মোবারক। এই জন্য ওনাদের নফস হলো ইবাদতের লায়েক পূজারি, মাজার মোবারকের তাজিম, এটা হলো আল্লাহ পাকের নিশানি। মরেনি বললেও ভুল হবে, আবার মরেছে বললেও ভুল হবে। নফস মরেছে, রুহু জিন্দা আছে। তাহলে আমাদের রুহু মরে গেলে রুহও পাওয়া যায় না, নফসও পাওয়া যায় না। ওনারা মারা গেলে নফস দিয়ে দেবে, আল্লাহর রুহু নিয়ে নেবে। তাহলে ওনাদের যে নজরা চলছে, এটা আল্লাহর রুহানিয়াত চলছে। ওনাদের নফসানিয়াতের স্মৃতিকে ধরে, মাজারকে দেখে, রওজাকে দেখে, ওনাদের কাছ থেকে আল্লাহ পাকের রেজাটাকে আমাদের মধ্যে নিয়ে আমরাও নিজেকে জীবিত করার জন্য নারা লাগাই। মোল্লা আমরা বুঝতে পারিনি হোসেন মারা গেছে, হোসেন মারা গেছে। মারা জানি তো কবর কার হলো? ইরাকে কার কবর? কারবালায় কার মাজার? খাজা বাবার মাজার। মরেনি খাজা বাবা, তো কবর কার? নফসের কবর, দেহের কবর। আর ওখান থেকে আমরা আনি শুধু রুহের খবর। হ্যাঁ, রুহের খবর, আমাদের রুহকে জীবিত করব। বেকুফ
এই পোশাকটা পচে গেলে, বুড়ো হয়ে গেলে, অচল হলে খুলবো নি, রেখে দেবো। তো এই পোশাকটা খুলে দেওয়ার নামে কি এই মরে গেলাম? আমি আছি, পোশাকটা ছেড়ে দিয়ে আরেকটা পোশাক পরলাম। খাজা বাবা একটা দেহ ছেড়েছে, আর একটা দেহের রুহানিয়াতে আছে। ইমাম হোসেন একটা দেহে ছেড়েছে, অন্য কোন একটা রুহানিয়াতে আছে। তো অতএব সেখান থেকে আমরা মানে হাজত দিয়ে, হাজিরান দিয়ে রওনা হয়ে চাই যে বাবা তোমাকে তো জানি না, নফসানিয়াতকে দেখে তোমাদের কাছ থেকে রূহ চাই, যেন জীবিত থাকতে পারি। এটা হলো আমাদের কাম্য। কি বোঝা গেল না? মরেছে মরেছে, মারা বলে না, মরা বলে না। কি আল্লাহ যখন বলেছে প্রত্যেক নফস মরবে, তুমি কে হে? তো ইমাম হোসেন নফস বলা নয়, খাজা বাবা নফস বলা নয়, আলী নফস বলা নয়, মোহাম্মদ নফস বলা নয়, সবে তো নফস আছে। তো আলী তার নফস দিয়ে দিয়েছে। রাসূল হিজরত করলেন, রাসূল হিজরত করছেন, আর আলী নবীর বিছানায় ঘুমিয়ে আছেন। আর ওদিকে রাসূল হিজরত করে কোথায়? গারে সুরে গোপনে রয়েছেন। আর এদিকে আল্লাহ কি বলছেন? মোহাম্মদ, এদিকে আলী ঘুমিয়ে আছে নবীর বিছানায়, আর দেখছে কি যে মোহাম্মদ ঘুমিয়ে আছে। শত্রুরা শান্ত, যে আলীর জায়গায় মোহাম্মদ ভেবেছে, আলীকে মোহাম্মদ ভেবেছে। শত্রুরা শান্ত, যদি দেখতো বিছানা খালি, রাতারাতি তল্লাশি চলতো, মোহাম্মদ ধরা পড়ে যেত। তাই আলীকে রেখে দিয়েছে বিছানায়, আলী রয়েছে নবীর বিছানায়। আলী কি করছে? এ আল্লাহ, তোমার নবীর জন্য আলী এক নয়, হাজার জান গ্রামী, আমি জান দিতে রাজি, যেন আমার মোহাম্মদ ফাতে পেয়ে যায়। তো মোহাম্মদ গারে সুরে, আলী ঘুমিয়ে আছে। ওদিকে মোহাম্মদ নাজিল হচ্ছে কি? লোকেদের মধ্যে হতে যে ব্যক্তি আল্লাহকে নফস বিক্রি করে, আল্লাহর রেজাকে খরিদ করে নেয়, আল্লাহর রূহকে কিনে নেয়, আল্লাহর আত্মাকে কিনে নেয়, ওই সব বান্দাদের প্রতি আল্লাহ রহমশীল, স্নেহশীল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কে বিক্রি করলো? ওদিকে নবী বলছে দেখো, আমার বিছানায় যে ঘুমিয়েছে সে আলী, সে আমার জন্য আল্লাহকে আলী নফস বিক্রি করে দিয়েছে। অতএব আলী নফস কাকে? আল্লাহ নফসে কি করবে? নফস যার সেই তো মরবে না। তো আল্লাহ যখন নফস, সূরা আলে ইমরান, আমি যে এই কারবালার প্রান্তে নাকি অনেক দলিল পাইনি, খোদার কসম কারবালার দলিল কোরআনে ভরিয়ে দেবো। অনেকে বলবে কোথাকার বেকুফ, কারবালা হলো নবী পাকের ইন্তেকালের 50 বছর পরে। নবী পাকের ইন্তেকাল, ইমাম হোসেন শহীদ হয়েছেন 60 হিজরি, নবী পাক ইন্তেকাল করেছেন 10 হিজরির শেষে, প্রথম হিজরি মানে 11 শুরু, তারপরে 60 হিজরি 50, 10 মাইনাস 50, নবী পাকের ইন্তেকালের 50 বছর পরে কারবালা। আর সেই কারবালার দলিল কি বলে কোরআনে নাকি দলিল ভরিয়ে দেবো। কি কথাটা আমি বেকুফানা বললাম না? নবী পাক নাই তো কারবালা ঘটনা হয়নি, কোরআন এলো কি করে? নবী পাক নাই, ওহি তো আসবে নবীর উপরে, কারবালা তাহলে ঘটেনি তখন। তো কোরআনে কারবালা 50 বছর পরে যদি কারবালা হয়, তাহলে সেই ঘটনা কি আরো কোনো নবী এসেছিল না? তাহলে কারবালা ঘটনা কি করে হয়? আমি সেই বেওকুফকে বলবো, ওরে বেওকুফ, কিয়ামত তো এখনো হয়নি, কিয়ামতের ঘটনা কোরআনে এসছে। হুরগেলমান দেখিনি, কোরআনে এসছে। পুলসিরাত দেখিনি, কোরআনে এসছে। হাসর দেখিনি, কোরআনে এসছে। কি বলে আপনার কবে কোন জায়গায় কি ঘটবে এখনো, ইয়াজুজ মাজুজ, কোরআনে এসছে। সমস্ত হাজার হাজার ঘটনা এখনো ঘটেনি, কোরআনে এসছে। তো আল্লাহ পাক এখনো যেগুলো ঘটায়নি সেগুলো যদি কোরআনে আসে, কারবালা ঘটেনি ঘটবে, সেটা কি বাদ থাকবে? আল্লাহ কি ওটা জানে না? ওটা কেন কোরআনে আসবে নি? সব যদি এখনো ঘটেনি সেগুলো কোরআনে আসে, তো কারবালাও ঘটেনি, কোরআনে আসবেনি বলে ভুল হবে। কারবালা না ঘটলেও কোরআনে যেটা ঘটবে সেটা আগে এসে গেছে। হ্যাঁ, সব ঘটনা কোরআনে আছে। মোল্লা যদি অন্ধ হয় তো আমি কি করতে পারি? হ্যাঁ, এ তো বাম্মার নামে বসানো ছাড়া কিছু বোঝে না। বকসু বকসু ভাই জিন্দাবাদ, এই করে খাও যতদিন চলে। আল্লাহ পাক সূরা আলে ইমরান 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হ্যাঁ হায় হায় হায়, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ কি করছি মেঘালে নাকি রাত্রে বন্ধ করে দিই, সূরা কাউসার শুনতে পাবে না আজ। তোমাদের যে অবস্থা, সূরা কাউসার শোনার মতো আর তোমাদের ভূমিকা থাকবে না। হ্যাঁ, আল্লাহ পাক সূরা আলে ইমরানে 30 নম্বর আয়াতে কি বলছে? ওয়ায়ু হাযিরুকুমুল্লাহু নাফসাহু, ওয়ায়ু হাযিরুল্লাহু নাফসাহু।
আল্লাহ পাকের নফস থেকে তোমরা সতর্কতা অবলম্বন করো। কার নফস থেকে? আল্লাহ বলছে ওয়ায়ুহাযযিরকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ বলছে যে আমার নফস থেকে তোমরা ভয় করো, সতর্কতা অবলম্বন করো। এই আল্লাহ বলছে আবার অন্য জায়গায় কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, তার মানে প্রত্যেক নফসকে মরতে হবে। তো আল্লাহ বলছে আমার নফস থেকে সতর্কতা অবলম্বন করো, তাহলে প্রত্যেক নফস মরবে। আল্লাহরও বলছে আমারও নফস, তাহলে আল্লাহও মরবে। হ্যাঁ, ব্রেন যদি থাকে ঘুম আসবে না, একটু যদি খোঁচা মারে। প্রত্যেক নফসের মৌত হবে। আল্লাহ বলছে আমারও নফস আছে, আল্লাহও মরবে। নফস মরবে তো না, নফস তো মরতেই হবে। ওয়ায়ুহাযযিরকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ বলছে আমার নফস থেকে সতর্কতা অবলম্বন করো। আল্লাহর নফস আছে, আল্লাহ মরবে। আর নফস মানে তো দেহ নিয়ে ঘুরবে। কি আল্লাহ বলেনি যে আমার হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার জীব হয়ে যাই। তাহলে পুরা ওলি আল্লাহকে দেখি একটা নফসওয়ালা ওলি। তাহলে আল্লাহ যদি সে অলির হাত, অলির চোখ, অলির মুখ, অলির পা, অলির নফস, কি এই শরীয়তের মৌলবী জ্ঞান দিতে পারবে? তাহলে এর জন্য যেতে হয় কামেল পীরের কাছে। হ্যাঁ, নফস, আল্লাহর নফসকে, আলীর নফস আল্লাহ কিনেছে, হোসেনের নফস আল্লাহ কিনেছে, ফাতেমার নফস আল্লাহ কিনেছে, হাসানের নফস আল্লাহ কিনেছে, খাজা বাবার নফস আল্লাহ কিনেছে, আউলিয়াদের নফস আল্লাহ কিনেছে। যে সমস্ত ওলিদের নফস আল্লাহ কিনে নিয়েছে, এই নফসদের সম্পর্কে তোমরা সতর্কতা থাকবে, তাদের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করতে যেও না। তাহলে আল্লাহ পাকের তরফ থেকে অন্যান্য জাতির পায়ে জুতোগুলো তোমাদের গালে এসে পড়বে। অন্যান্য জাতির জুতো ঝাঁটা অলির বিরুদ্ধে দুশ্মনী করবে তো তোমাদের গালে এসে, আমি আল্লাহ তো পা নেই জুতো পরিনি, ওই তোমাদের যে দুশ্মন না অন্যান্য জাতি ধর্মাবলম্বী, তাদের জুতা তোমাদের গালে পড়বে। অলিদের দুশ্মনী করতে দেবো না। এইরাই হলো আল্লাহর নফস। যারা আল্লাহর হয়ে যায় তারাই হলো আল্লাহর নফস। অতএব আমাকে দেখতে পাবে, আমার যারা হাদি তাদের থেকে সতর্কতা অবলম্বন করো, আমার যারা রাহনুমা তাদের থেকে সতর্কতা অবলম্বন করো। তাই খাজা বাবা বলছেন দেখুন যে আমি ওখানে হুসাইন সবরের মুকাম দেখিয়েছে, আর এখানে খাজা বাবা কেরামতের মুকাম দেখিয়েছেন। পিতরাস, এটা কারবালা নয়, ওখানে দিন বাঁচাবার দরকার ছিল। আর আমি দিন বাঁচাতে আসিনি, আমি দিন ফাইলাবার দরকার ছিল, আমি দিন ফাইলাতে এসেছি। অতএব দিন ফাইলাতে গেলে সবর করলে আমি মারা যাব, দিন বাঁচাতে হলে সবর করতে হবে। তাহলে দিন না বাঁচালে খাজা বাবা কেরামত দেখাতে পারতেন না। তাহলে দিন বাঁচাবার জন্য সবর লাগে। কোথায় খাজা বাবা কত নিচে, আর সবর করে হোসেন দিন বাঁচিয়েছে, হোসেন কত উপরে। কেরামত উপরে নয়, কারামত উপরে নয়, সবর উপরে, সবর উপরে। তাহলে সবরের নাম কি? কার সঙ্গে সবর উপরে? কেরামত যে দেখায় সেও নামাজ পড়ে, কেরামত যে দেখায় সেও রোজা রাখে, কেরামত যে দেখায় সেও হজ করে, কেরামত। আমি আর একটা টপিক বলে শেষ করবো, কথা বলছো, রাত হয়ে গেছে, ঘুমের রাত, আবার পরপর মহরম। নেওয়ার লোক কম, ঘুম পাচ্ছে, দূর থেকে অনেক মেহনত করে আসছে, সব তোমার দূরের যাত্রী না, কষ্ট একটা হয়েছে। ঘর থেকে 2 ঘন্টা যাবে, 5-6 ঘন্টা 7 ঘন্টা করে এসছে এরা। তো আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি, শোনো, অনেক কষ্ট করে এসছে। আবার সবাই বলছে আমার ঠিক মতো শোনা হলো নি, কেউ বলছে আমি আর 1 ঘন্টা নিতাম। তা আমি ইশারা করব, যদি শোনার মতো খানাওয়ালা কিছু থাকে, হাত ওঠে হোসেনের জন্য, তাহলে আমি একটু মেহনত করব। তা আমি কি খুব আপনাদের আরামের জন্য অল্প সময়ের মধ্যে শেষ করব, নাকি একটু ইমাম পাকের মকাম নেওয়ার জন্য কারো চাহিদা থাকলে একটু নেওয়ার জন্য সময় বেশি বাড়িয়ে দেবো? কি করবেন? মাশাআল্লাহ, তো সবাই নেবে। আমি বলি ঝিমিয়ে গেল নাকি? এই আমার জন্য একটু পানি দাও না, পেঁয়াজ লাগছে, একটা চাটা দাও। তো এখানে বোঝা যাচ্ছে ভাই এটা কি, তাহলে কেরামত বলার সব পাওয়া যাবে।
সবরওয়ালার কাছে কি পাওয়া যাবে? কেরামত যে দেখায়, কেরামত ভালো করে শোনেন, কেরামত ও অমুক পীর এই কেরামত দেখিয়েছে, অমুক পীর ওই কেরামত দেখিয়েছে, অমুক পীর ওই কেরামত দেখিয়েছে। অমুক পীর কতটা সবর দেখিয়েছে বলতে পারেনি? সবর সবর খুব ভাইটাল কথায় যাচ্ছি, খুব ভাইটাল কথায় যাচ্ছি, ভালো করে শোনো মন দিয়ে। অমুক পীর আরে কেরামত দেখানোওয়ালা বাজিগারও আছে বাজারে, দেখায় না? বাজিগার বাজিগার এক রুমাল চাপা দিয়ে 1000 টাকা বের করে, 50 টাকা নিয়ে আপনাকে 500 এখন দেবে, 5000 দেবে, না? কি কেরামত, কি কেরামত চলছে। কেরামত যদি এত আল্লাহ দেওয়া প্রাপ্য, মুসা নবী কেরামতকে দেখে ভয়ে পালাচ্ছিল। আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি? বলে লাঠি। ছেড়ে দাও, ফেলে দাও লাইটা। যেই ফেলে দিয়েছে বিরাট আলদাহা অজগর সাপ, অমনি ভয় পালাচ্ছে। মুসা মুসা আরে ভয়, বলে বাপরে বাপ। তো মুসাও জানতো না যে আমার হাতে এত বড় একটা সাপ আছে, যারা লাঠি আছে, লাঠি আছে। কিন্তু যেই ছেড়ে দিল সাপ হয়ে গেল, এই ধরে নাও, যেই ধরলো লাঠি হয়ে গেল। এটা কি কম বড় কেরামত? হ্যাঁ, আবার ফেরাউনের তারা খেয়ে যাচ্ছে, জান বাঁচা পাতা গিয়ে মুরিদদেরকে নিয়ে, ওদিকে দেখে সমুদ্র, ওইদিকে ফেরাউনের দল, মাঝখানে পড়ে গেছি। মুসা মারালে তো সব মরবো, এদিকেও না যেতে পারি, ওদিকেও না বাঁচতে পারি, এ মারবে, এদিকে ডুব গেলে ডুবে মরবো, কি করব? আল্লাহর দিকে তাকিয়ে বলছে মুসা আল্লাহ কি করব? তোর হাতে কি? বলে লাঠি, নদীতে মার। যেই সমুদ্রে মারলো রাস্তা হয়ে গেল। তাহলে মুসা নবী জানতেন না যে এটা আমার হাতে একটা কেরামত আছে? কি জানতেন? কি তো কেরামত যখন তখন যেখানে যেমন সেটা লাগে লাগে, কিন্তু সবর কেরামত প্রয়োজনে লাগে, দায় দরকারে লাগে, কাফেরদের কাছে লাগে। পৃথ্বীরাজ কাফের, ভারতবর্ষ কাফের, সেখানে কেরামত লাগবে। আর এজিদি মুসলমান, নামাজি, গাজি, হাজি, কলমা পড়নে वाला, ওখানে কেরামত চলবে না, ওখানে সবর লাগবে। হ্যাঁ, ওখানে সবর লাগবে। ঈসা নবীর বেলায় কেরামত লাগবে, জন্ম অন্ধকে চোখ খুলে দেবে। মুহাম্মদ নবীর জামানায় কেরামত লাগবে না, কারণ দু একটা দেখিয়ে বুঝে নিয়েছে। যেই চাঁদ দু টুকরো আবু জাহেল বলে জাদুকর, তাহলে কেরামত দেখালে জাদুকর বলবে, লাগবে না কেরামত। কি কথা বুঝতে পারছেন? সব জায়গায় কেরামত নয়, কিন্তু কেউ বলতে পারবে না যে সবর সব জায়গায় লাগবে না। সবর যেখানে নাই খোদা সেখানে নাই, সবর যেখানে নাই খোদা সেখানে নাই। কামেল পীরকে চিনতে গেলে সবর দেখো, সবরওয়ালা দেখো। যার মধ্যে সবর নাই সে পীর নয়, বাজারিয়া ক্ষীর। তো এবারে আমরা আসবো যেদিকে সবর, সেই দিকটা আমরা যাব। আমরা কেরামতের দিকে যাব না, কারণ অনেক কেরামত দেখিয়ে ভাই কেরামতের মধ্যে বোঝা যাবে না সত্যিকার কেরামত না জাদু কেরামত। বোঝা যাবে এখন? কেন এখন তো অনেক জাদু কেরামত দেখাচ্ছে, তাহলে এই যুগে কেরামত চলবে না। বলি একটা পাক্কা জাদুকর। আবার কিছু মেডিসিন বেরিয়েছে, গোটা গায়ে আগুন লাগিয়ে দেবো, আগুন জ্বলে নিভে যাবে, আমি বেঁচে থাকবো, একটা দাগও লাগবে না। বলে বাবা ইব্রাহিম নবী যেমন এসে গেছে, আবার ইব্রাহিম, হ্যাঁ এই যেমন এমন মেডিসিন বেরিয়েছে, দাও দাও করে শরীরে আগুন জ্বলবে। আল্লাহর বলির একটা লোমও পুড়ে নি, কিন্তু ওই যে মেডিসিন মেডিসিন কেমিক্যাল লাগানো আছে। তাহলে সব জায়গায় কেরামত চলবে না, কেরামত সব জায়গায় চলে না। সবর কিন্তু সব জায়গায় দেখাতে পারে না। সবর দেখতে গেলে হোসাইনি মজলিস দেখতে হবে, আর যেখানে হোসাইনি মজলিস আছে সেটাই হলো আল্লাহওয়ালা মসজিদ আছে। চলো, হোসাইনি যদি না থাকে তো সবর কি করে থাকে?